যেমন একটি বাপ মায়ের অনেকগুলি ছেলেপুলে থাকে, এরকম আমরা এই যে সব জীব, আমরা হচ্ছে মমৈবাংশ জীবভূত ভগবান, আমার অংশ। যেমন ছেলেপুলে বাপ মার অংশ, সেই রকম আমরা সকলেই ভগবানের অংশ। আমরা এসে এইখানে কষ্ট পাচ্ছি, যেমন কোন ছেলে যদি কষ্ট পায় তার মা বাবাও কষ্ট পায়, দুঃখ হয় এই ছেলেটা কষ্ট পাচ্ছে। এইরকম আমরা যে এখানে কষ্ট পাচ্ছি, এটা আমরা যদিও কষ্টের নিবারণ করতে জানি না বা করবার চেষ্টা করছি না, ভগবানের ইচ্ছে এই কষ্টের হাত থেকে কি করে একে রক্ষা করি আর কি করে নিয়ে আসি। এই জন্য ভগবান আসে। ভগবান এসে শেখান যে তুমি এই যে সব প্ল্যান করছো এখানে থেকে খুব সুখী হবে, ওই প্ল্যানে কাজ চলবে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণম, এটা শেখাতে আসেন ভগবান। কিন্তু আমাদের দুর্ভাগ্যক্রমে আমরা ভগবানের কথা নিই না, সেই জন্য আমরা কষ্ট পাই। আবার চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সেই ভগবান, তিনি যখন কৃষ্ণ দেখলেন যে আমার কথা তো শুনলে না, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং, তখন সেই কৃষ্ণই চৈতন্য মহাপ্রভু ভক্ত হয়ে এসে কি করে কৃষ্ণর পাদপদ্মে আত্মসমর্পণ করতে হয় সেইটা শেখাচ্ছে। কৃষ্ণ ভগবান স্বরূপে আসছেন আর চৈতন্য মহাপ্রভু ভগবানের ভক্ত হয়ে শেখাচ্ছে। এইসব আমাদের দেশে ভারতবর্ষে এইসব ভালো জিনিস আছে, বিশেষ করে বাংলাদেশে। বিশেষ করে এই যে স্থানে আপনারা বসে আছেন, হরিদাস ঠাকুর, তিনি হরিনাম করতেন, তাকে নামাচার্য করেছিলেন, মহাপ্রভু এসেছিলেন নাম প্রচার করতে। কিন্তু হরিদাস ঠাকুর যদিও তিনি মুসলমান ঘরে জন্ম হয়েছিল, তথাপি তিনি এই নাম ভজনে এত অধিক তিনি অগ্রসর হয়েছিলেন যে চৈতন্য মহাপ্রভু তাকে নামাচার্য কি করে হরিনাম করতে হয় এই হরিদাস ঠাকুরের কাছে ছিল। তা বিশেষ করে শাস্ত্রের অনুসারেতে এই যে ভারতবর্ষ এই অতি পুণ্যভূমি, আমি তো সারা পৃথিবীতে বহুবার ঘুরে দেখেছি। তথাপি অন্যান্য দেশে আমেরিকা ইউরোপে খুব ভালো ভালো রাস্তা বাড়ি তা সব, তথাপি ভারতবর্ষে যে একটা আবহাওয়া সেটা দুনিয়াতে কোথাও। এইটা আপনারা ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেছেন এটা সহজে নষ্ট করে ফেলবেন না, এইটা আমাদের নিবেদন। মহাপ্রভু বলেছেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যা, জন্ম সার্থক করি করো করো। এই ভারত ভূমি যারা জন্মগ্রহণ করেছে তারা এই ভগবান কৃষ্ণ যে কথা বলেছেন, চৈতন্য মহাপ্রভু যে কথা বলেছেন, সেই সব কথা ভালো করে বুঝে নিজের জীবন সার্থক করে যদি বাইরে প্রচার করে, যেমন আমি একলা করছি, এই একলাতেই এত সব বাইরের লোকে, এরা সব গরিবের ছেলে না, এরা সব বড় লোকের ছেলে। এরা পয়সার অভাবে আমার সঙ্গে আসেনি, কারণ আমাদের পয়সাই বা আছে, এরাই পয়সাটা এখানে। এরা জিনিসটা একটা জিনিস কিছু পেয়েছে, এই জিনিসটা দেবার জন্য আমাদের ভারতবর্ষের লোকে অধিকার আছে। এইসব কথা খুব মাথা ঠান্ডা করে এসব বুঝতে হবে, বুঝলে মনুষ্য জীবনটা সার্থক হবে। আর তা নাহলে কুকুর শিয়ালের মতন হয়ে গেলাম, এই করে কতক্ষণ পরে মরে গেলাম। এইরকম ভাবে জীবনের আমাদের এই কৃষ্ণ কনসাসনেস মুভমেন্ট, এরা এখানকার যারা কর্তৃপক্ষ আমাদের এই জায়গাটা দিতে চাচ্ছেন, অনেক জায়গা দিয়ে আমাদের সব দিতে চায়, কিন্তু আমাদের মুশকিল হয়েছে বিশেষ করে ভারতবর্ষেতে এই বাইরের লোক এনে প্রচার। আমাদের ছেলেরা কেউ আসে, তারা আসছে না, তাহলে কি করে কাজ হবে? আমি কাহা তো বিলের থেকে আমাদের থেকে লোক এনে চালাবো, এই জন্য এখানে প্রচারটা হচ্ছে না। যদি আপনারা সব জয়েন করেন, বোঝেন, তাহলে এই ভারতবর্ষের চেহারা পাল্টে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ।